তখন ল্যাপটপে অনুভব যে পাসওয়ার্ড পাঞ্চ করছিল, একবার সেটা দিয়ে ট্রাই করে দেখি মোবাইলটা খুলতে পারি কিনা। উনি আবার এখানে এসেছেন কেন? উনি এখানে কি করছেন? অনুভব ও তোমাকে দেখতে এসেছে। দেখতে এসেছে? আমি চিড়িয়াখানা জন্তু নাকি যার যখন ইচ্ছা হবে আমাকে দেখে যাবে? হ্যাঁ মা, বনলতা প্লিজ ওকে চলে যেতে বলো প্লিজ। তুমি ভালো হয়ে যাও গো। আমাকে মনে রাখার দরকার নেই। আমাকে তুমি চিনতে না পারলেও তোমার কোনো ক্ষতি নেই তো। তার চেয়ে বরং সব ভুলে তুমি বনলতা দিদির সঙ্গে ভালোবেসে সংসার করো। সব খারাপের মধ্যে যে ভালোটুকু থাকে সে ভালোটুকু থাক। তোমার আর বনলতা দিদির সংসারটা সুন্দর হয়ে যাক। তোমরা ভালো থাকো, নতুন করে সব শুরু করো। আর তোমাকে লাজুর জন্য কোনো যুক্তি পোয়াতে হবে না। এখন আমি কি খারাপ হয়ে যাচ্ছি? ও আমাকে চিনল না বলে কেন আমার মনে এত কষ্ট হচ্ছে? না, আমি আমি কষ্ট পাবো না। আমি কে? আমাকে কেন ও মনে রাখবে? ও নিজের মানুষদের মনে রেখেছে। আমি তো কেউ না। আমি কেউ না ওর। এই যে ম্যাডাম, 1 মিনিট।
এই তো মনে পড়েছে আপনার। আপনি কিন্তু পেরেছেন, পাসওয়ার্ডটা পুরো মনে পড়ে গেছে আপনার। মিস্টার চ্যাটার্জি, আপনি কিন্তু আস্তে আস্তে উন্নতি করছেন। ল্যাপটপ আর মোবাইলে পাসওয়ার্ড কি আলাদা হবে? মনে তো হয় না। তখন ল্যাপটপে অনুভব যে পাসওয়ার্ড পাঞ্চ করছিল, একবার সেটা দিয়ে ট্রাই করে দেখি মোবাইলটা খুলতে পারি কিনা। এত কথা হয়েছে ওদের মধ্যে, এত কথা তো কোনোদিনও অনুভব আমার সঙ্গেও বলেনি। আর লাজুর সঙ্গে না, লাজুকে ওর লাইফ থেকে আমি একেবারে মুছে ফেলবো। কে তুমি? তোমাকে তো পরিষ্কার করে দেখতেই পাচ্ছি না। তুমি কে? তুমি সত্যিই আমাকে চিনতে পারছো না? তোমাকে তো স্পষ্ট দেখাই যাচ্ছে না, চিনবো কি করে? হ্যাঁ গো ঠাম্মি, বলো। হ্যাঁ রাজু, কিরে, আজ তো দাদু ভাইকে ছেড়ে দেবে, তুই একবার আসবি না এখানে? না গো ঠাম্মি, কি দরকার? আমাকে দেখে তোমার নাতি আবার রেগে যাবে, আবার বিরক্ত হবে, ওর শরীরটাও আবার খারাপ করতে পারে। থাক ঠাম্মি,